43 সূরা যুখরুফ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হামিম। সুস্পষ্ট এই কিতাবের অঙ্গীকার। আরবিতে কুরআন পাঠালাম, যেন বোঝো বাণী তার। মর্যাদা সম্পন্ন এবং প্রজ্ঞা সম্বলিত এ কিতাব আছে আমার লাউহে মাহফুজে রক্ষিত। তোমাদের জাতি অতিশয় সীমা লঙ্ঘনকারী বলে আমি তোমাদের কাছ থেকে এই কিতাব নেব কি তুলে? আমি তোমাদের মতো পূর্ববর্তীগণের কাছেও নবী পাঠিয়েছি যত, কোনো নবী নেই যাহাকে তাহারা করে নাই বিব্রত। এদের চেয়েও বলবানদেরে করিয়াছি আমি নাশ, পূর্ববর্তীদের সে কাহিনী হয়ে আছে ইতিহাস। আকাশ পৃথিবীকে বানান যদি জিজ্ঞেস করা হয়, জ্ঞানী ও প্রবল আল্লাহ তারা বলবে সুনিশ্চয়। যিনি তোমাদের বিছানা বানিয়ে দিয়েছেন পৃথিবীকে, তাতে দিয়েছেন নানা পথ, যেন পৌঁছাও দিকে দিকে। যিনি তোমাদের বিছানা বানিয়ে দিয়েছেন পৃথিবীকে, তাতে দিয়েছেন নানা পথ, যেন পৌঁছাও দিকে দিকে। আসমান থেকে বৃষ্টি ঝরান পরিমিতভাবে ফলে, তার দ্বারা আমি জীবন জাগাই নির্জীব অঞ্চলে। তোমাদের বের এভাবেই করা হইবে সময় হলে। সকল প্রকার জোড়া ও যুগল যিনি দিয়েছেন গড়ে, চার পায়ে জীব জলযান গড়েছেন তোমাদের তরে। নানা প্রয়োজনে তোমাদের যাহাতা সকল প্রকার জোড়া ও যুগল যিনি দিয়েছেন গড়ে, চার পায়ে জীব জলযান গড়েছেন তোমাদের তরে। নানা প্রয়োজনে তোমরা যাহাতে আরোহণ থাকো করে, যেন তার পিঠে চড়ে বসে করো স্মরণ রবের দান। বলদ আমাদের বশীভূত যিনি করেছেন এই যান, তিনি কত সুমহান। একে বশীভূত করতে আমরা নইতো ক্ষমতাবান। রবের কাছেই হবে আমাদের চূড়ান্ত প্রস্থান। তারা আল্লাহর বান্দাগণের মধ্য থেকেই হায়, আল্লাহর ভাগ ঠিক করে নেয় বড় কৃতজ্ঞতায়। মানুষেরা অকৃতজ্ঞ বড়ই স্পষ্টত দেখা যায়। তবে কি আল্লাহ কন্যা নিলেন আপন সৃষ্টি থেকে, আর তোমাদের জন্য সকল পুত্র দিলেন রেখে? অথবা তারা যে কন্যার কথা আল্লাহর তরে বলে, তাহাদের সেই কন্যা হওয়ার সংবাদ দেয়া হলে তাহাদের মুখ কালো হয়ে যায়, মনে মনে তারা জ্বলে। আল্লাহর প্রতি তারা কি এমন কন্যার কথা কয়, যে অলঙ্কার মণ্ডিত হয়ে লালিত পালিত হয়, যুক্তিতর্কে মনোভাব বলে দিতে সক্ষম নয়। তারা আল্লাহর ফেরেশতাদের গণ্য করেছে নারী, তারা কি তাদের সৃষ্টি দেখেছে নির্বোধ পাপাচারী? তাদের এ কথা রচনাবন্দি রবে, সময় তাদের জিজ্ঞাসা করা হবে। তারা বলে আলবৎ, আল্লাহ চাইলে করতাম না তো তাহাদের ইবাদত। এ সম্পর্কে তাহাদের নেই জ্ঞান, তাহারা তো করে মন গড়া অনুমান। আমি এর আগে আরও কি কিতাব দিয়েছি তাদের কাছে, যা তারা আঁকড়ে আছে। বরং তাদের মতে আমরা তো মতাদর্শ পেয়েছি বাপদাদাদের হতে, এবং তাদেরই পদচাপ ঝরে চলছি সঠিক পথে। তোমার আগেও নবী পাঠিয়েছি যখনই তাদের কাছে, তখনও তাদের বিত্তবানেরা এ কথাই বলিয়াছে, আমরা তো মতাদর্শ পেয়েছি বাপদাদাদের হতে, এবং তাদেরই পদছাপ ধরে চলছি সঠিক পথে। নবীরা বলল, বাপদাদাদের পেয়েছ তোমরা যাতে, যদি আনি আর উত্তম বাণী তোমাদের হেদায়াতে। তাহারা বলল, মানি না, তোমরা যে বাণী এনেছ সাথে। অতঃপর আমি এর প্রতিশোধ নিলাম তাদের প্রতি। দেখে নাও সে অবিশ্বাসীদের কি হয়েছে পরিণতি। বলেছিল ইব্রাহিম যখন পিতা ও জাতিকে তার, তোমাদের প্রভুদের সাথে সম্পর্ক নেই আমার। তিনি শুধু ছাড়া আমাকে সৃষ্টি করেছেন যিনি, আর তিনিই আমাকে চালিয়ে নেবেন মনোনীত পথে তার। এই ঘোষণাকে স্থায়ী বাণীরূপে বংশধরের তরে রাখিয়া গেল সে, যেন তাহারাও আল্লাহরই পথ ধরে। আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের জীবন উপভোগ করিতে দিয়েছি, রেখেছি স্বাধীন ছেড়ে। শেষে তাদের নিকট সত্য এবং রাসূল গিয়েছে এসে। তাদের নিকট সত্য এলেই বলল তখন তারা, আমরা তো এটা মানি না, এটা তো কিছু নয় জাদু ছাড়া। এবং বলল, দুই জনপদে কেন কোনো বলবান জাতিপ্রধানের উপরে নাজিল হলো না এ কুরআন? তবে কি তারাই তোমার রবের রহমত বিলি করে? আমি বিলাই ইহজীবনের জীবিকা তাদের তরে। একের উপর অন্যকে করি মর্যাদাবান ওরে, যেন তারা নিজ সেবা আর কাজে লাগায় পরস্পরে। যা তাদের সঞ্চয়, তার চেয়ে ভালো তোমার রবের রহমত নিশ্চয়। সকল মানুষ লুফে নিতে পারে কুফরের মতবাদ, নয়তো দিতাম কাফেরের ঘরে রূপার সিঁড়ি ও ছাদ। তাদের ঘরের দরজা এবং পালঙ্কগুলোও আরে রূপার দিতাম, যেন তারা তাতে আরামে বসতে পারে। সোনারও এসব ইহজীবনের নগণ্য মালামাল। রবের নিকট মুত্তাকিদের রয়ে গেছে পরকাল, যারা আল্লাহর শরণ হইতে বিমুখ হইয়া পড়ে। সঙ্গীস্বরূপ শয়তান এক পাঠাই দেই তাদের তরে।
যারা আল্লাহর স্মরণ হইতে বিমুখ হইয়া পড়ে, সঙ্গীস্বরূপ শয়তান এক পাঠাই তাদের তরে। তাহারা তাদের পথহারা করে রাখে সৎপথ হতে, আর তারা ভাবে আমরাই ঠিক রয়েছি সঠিক পথে। সবশেষে সেই ব্যক্তি যখন আসবে আমার ধারে, বলবে সে হায় তোমার আমার মাঝখানে একবারে। পূর্ব ও পশ্চিমের মতোই হতো যদি ব্যবধান, কেননা বড়ই মন্দ সঙ্গী ছিলে তুমি শয়তান। তোমাদের এই অনুতাপ কাজে আসবে না কোনো আজ, যেহেতু তোমরা করেছ জুলুম সীমাহীন পাপকাজ। আর শান্তিতে আজ তোমরা পরস্পরের অংশীদার। বধিরের কানে পৌঁছাতে কথা পারবে কি কোনো মতে? অন্ধ এবং পথভ্রান্তকে আনতে পারবে পথে? হয়তো তোমাকে দুনিয়া থেকেই তুলে নেব আমি পরে, শাস্তি প্রদান করব তাদের কৃতকর্মের তরে। কিবা তোমাকেও দেখাবো যা ছিল ওয়াদা তাদের কাছে, তাদের উপর যা খুশি করার ক্ষমতা আমার আছে। তোমার উপর প্রেরিত ওহিতে অবিচল থাকো তবে, সরল পথেই আছো তুমি আর সরল পথেই রবে। এই কুরআন তোমার এবং তোমার জাতির মান, তোমাদের তাই জিজ্ঞাসা করাবে ইহার শান। এই কুরআন তোমার এবং তোমার জাতির মান, তোমাদের তাই জিজ্ঞাসা করা হইবে ইহার শান। তোমার পূর্বে যেসব রাসূল পাঠিয়েছি দুনিয়ায়, তাহাদের তুমি জিজ্ঞাসা করো আল্লাহ ছাড়া হায়, দিয়াছে কি কোনো মাবুদ যাদের ইবাদত করা যায়? ফেরাউন আর তার সভাসদ গণের নিকট আমি পাঠিয়েছিলাম মুসাকে আমার প্রমাণাদি সহদামি। সে বলিল পাঠিয়েছেন আমাকে জগৎকুলের স্বামী। তাদের কাছে সে আমার আয়াত করল যখন পেশ, তা নিয়ে তারা ঠাট্টা তামাশা করিতে লাগিল বেশ। আমি তাহাদের যে নিদর্শনই দেখাতাম বারবার, উত্তম আর বড় হতো উহা পূর্বের চেয়ে তার। শাস্তিও আমি দিলাম তাদের যেন ফিরে আসে তারা ছোট শাস্তির দ্বারা। তাহারা বলিল ওহে জাদিকর, তোমাকে তোমার রব যা বলিয়াছেন আমাদের তরে আনো তুমি সেই সব, তবেই আমরা সুপথে আসব দেখে নিও বাস্তব। যখনই তাদের শাস্তিকে আমি করলাম পরিহার, অমনি তাহারা ভঙ্গ করল তাহাদের অঙ্গীকার। যখনই তাদের শাস্তিকে আমি করলাম পরিহার, অমনি তাহারা ভঙ্গ করল তাদের অঙ্গীকার। ফেরাউন তার জাতিকে বলল মিশর আমার নয়, দেখো নাকি এই নদ নদী সব আমার নিচেই বয়। আমি তার চেয়ে শ্রেষ্ঠ যে কিনা অতি নগণ্য, আর যে কিনা জবানে কথাও বলতে পারে না পরিষ্কার। সোনার বলয় কেন তবে দেয়া হলো না তাহাতে, সোনার বলয় কেন তবে দেয়া হলো না তাহার হাতে? নবী হলে কেন ফেরেশতা দল এলো না তাহার সাথে? এভাবে সে তার জাতিকে বেকুব বানালো, তারাও তার কথা মেনে নিল। তাহারা তো ছিল জাতিতে গুনাহগার। তাহারা যখন আমাকে ভীষণ রাগিয়ে তুলল ফলে, আমি তাহাদের শাস্তি দিলাম ডুবিয়ে দিলাম জলে। আমি তাহাদের অতীতের সম্প্রদায় দিলাম করে, নমুনা বানিয়ে রাখলাম পরবর্তীগণের তরে। যখনই আসলো মারিয়াম বেটা ঈসার উদাহরণ, অমনি তোমার স্বজাতি করল সরুগল গুঞ্জন। বলেছিল ঈসা নাকি আমাদের উপাস্যগণ সেরা, কূটতর্কের তরেই তোমরা নমুনা দেখায় এরা। বলেছিল ঈসা নাকি আমাদের উপাস্যগণ সেরা, কূটতর্কের তরেই তোমায় নমুনা দেখায় এরা। আসলে ভীষণ কলহপ্রবণ ছিল এই দুষ্টরা। সে আমার এক বান্দাই ছিল দয়া করি যার পরে, নমুনা বানাই তাকে আমি বনি ইসরাইলের তরে। চাইলে ফেরেশতাও বানাতাম তোমাদের থেকে ওরে, যারা পৃথিবীতে গড়ত নিবাস ওয়ারিশ সূত্র ধরে। কিয়ামতে সন্দিহান হয়েও না ঈসা তার আলামত, তোমরা আমার অনুগত হও এটাই সরল পথ। শয়তান যেন ফেরাতে না পারে তোমাদের কখনোই, প্রকাশ্য দুশ্মন তোমাদের শয়তান নিশ্চয়ই। ঈসা এসেছিল যখন স্পষ্ট প্রমাণাদি সহকারে, বলেছিল আমি আসিয়াছি সাথে নিয়ে তোমাদের ধারে, প্রজ্ঞা এবং জ্ঞান করতে এসেছি তোমাদের মতানৈক্যের সমাধান। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, অনুসারী হয়ে আমার পথটি ধরো। আমার এবং তোমাদেরও রব কেবল তো আল্লাহই, সুতরাং তার ইবাদত করো, সরল পথ তো তাই। তথাপি তাহারা নানা দলে বিভেদ সৃষ্টি করে। ভয়াবহ দিনে সাজা দুর্ভোগ আছে জালিমের তরে। তারা তো কেবল সে কিয়ামতের রয়েছে অপেক্ষায়, যা হঠাৎ করে এসে যাবে তারা টেরও পাবে না হায়। একে অপরের শত্রু হইবে সেদিন বন্ধু যারা, মুত্তাকিগণ ছাড়া। তোমাদের আজ নেই ব্যথা ভয় হে মোর বান্দাগণ, যাহারা মেনেছে আয়াত করেছে আত্মসমর্পণ। তোমরা সবাই পরমানন্দে সহধর্মিণী সাথে ঢুকে যাও জান্নাতে। সোনার থালা ও পেয়ালাতে করা হইবে পরিবেশন, সেখানে থাকবে সব কিছু যাহা চাই তাহাদের মন, এবং তাদের নয়ন জুড়ায় যাতে চিরকাল রবে তোমরা সেই জান্নাতে। এটাই তো সেই জান্নাত যাহা তোমাদের গেছে হয়ে কর্মের বিনিময়ে।
এখানে প্রচুর ফলমূল আছে যা থেকে তোমরা খাবে। অপরাধীগণ জাহান্নামেই চিরকাল রয়ে যাবে। শাস্তি তাদের কমানো হবে না, রবে তারা হতাশায়। তাদের জুলুম করেনি, তারা তো নিজেরা জালিম হয়। তাহারা ডাকিয়া বলবে, মালিক আবেদন করো পেশ। তাহারা ডাকিয়া বলিবে, মালিক আবেদন করো পেশ। প্রভু যেন এ জীবন আমাদের করে দেন নিঃশেষ। সে বলিবে, থাকো এভাবেই সয়ে দুঃখ যাতনা ক্লেশ। সত্য হাজির করিয়াছিলাম আমি তোমাদের কাছে, তোমাদের অধিকাংশই তাহা উপেক্ষা করিয়াছে। তবে কি তাদের কোনো কৌশল চূড়ান্ত করে রাখা? আমিও আমার পরিকল্পনা করে নেব তবে পাকা। ভেবেছে কি আমি শুনি না তাদের গোপনীয় কানাকানি? নিশ্চয়ই আমি জানি, ফেরেশতাগণ তাহাদের এসব লিখে রাখে শয়তানি। বলে দাও, যদি আল্লাহর কোনো সন্তান হতো রে, আমি প্রথম ইবাদতকারী হতাম তাহার তরে। আকাশ মাটির মালিক এবং আরশের অধিপতি, তাদের মিথ্যা অপবাদ হতে পুতু পবিত্র অতি। ছেড়ে দাও, তারা মত্ত থাকুক হাসি রং তামাশায়, যতক্ষণ না প্রতিশ্রুত সে কিয়ামত এসে যায়। আসমানে আর জমিনে মাবুদ তিনি ছাড়া কেউ নয়। তিনিই আলিম, তিনিই হাকিম, জ্ঞানী ও প্রজ্ঞাময়। তিনিই মহান রব, রাজত্বে যার আকাশ মাটি ও মধ্যবর্তী সব। তারই কাছে কিয়ামতের জ্ঞান নির্ভুল আছে আর, তারই কাছে নেওয়া হবে তোমাদের ফিরিয়ে পুনর্বার। আল্লাহর পরিবর্তে তাহারা যাহাদের ডাকে প্রভু, তাহাদের সুপারিশের ক্ষমতা রবে না সেথায় কভু। কিন্তু তাহারা ছাড়া সত্যকে উপলব্ধি করিয়া সাক্ষ্য দিয়াছে যারা, যদি জিজ্ঞেস করো তাহাদের সৃষ্টি কে করিয়াছে, বলবে তারা আল্লাহ, তবু কোন দিকে চলিয়াছে। রাসূলের সেই কথার শপথ, হে মালিক সুমহান, কোনো কিছুতেই এ সম্প্রদায় আনিবে না তো ঈমান। উহাদের তুমি পাশ কেটে যাও, বলে দাও এইভাবে, সালাম সালাম, পরিণাম তারা শীঘ্রই জেনে যাবে।